আরে কি রে দোস্ত? আমি তো তোর বাড়িতে যাইতেছিলাম। কি খবর বল? খুব ভালো দোস্ত। হ্যাঁ একটা ঘটনা হইলো, ওয়াদা তো করছি দুই বন্ধু জীবনে বিয়ে করুম না। বিয়ে মানে অশান্তি, তুই কি কস? আরে বিয়ে মানে যন্ত্রণা, নইলে কাটার বিছানা। কাটার বিছানা। হ্যাঁ। এই যে বাচ্চা হবে, এ বাচ্চা পালন করো, এর স্কুলে দাও, এ বড় হবে, একদম এর চাকরি ঠিক ঠিক করো, একদম ঠিক। এর বিবাহ করো, এত ঝামেলা। আর বিয়ে করলে এই যে মেহমান আত্মীয় স্বজন, তার শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী, এ শাশুড়ি, দুনিয়ার মেহমান, দুনিয়ার কিচ্ছা কাহিনী। দেখ বয়স তো কম হলো না, হ্যাঁ দুইজন তো আলাদা আদাবুল পাইকে ঝুনো হয়ে গেল। অনেক। আমি নাই কালার করেছি, কিন্তু যা হবার তা হয়ে গেছে। আমি লাল করেছি, কিন্তু এটা তার বোঝা যাচ্ছে না। না সে তো বটেই। শুন, আমি দেখলাম কিছু রাজনীতিবিদও কিন্তু বিয়ে করে নাই, চিরকুমার। হ্যাঁ যেমন জয়নাল হাজারি, ফেনীবাড়ি, ওরে বাবা। উনি এখনো বিয়ে করছেন, আমার সন্দেহ আছে। না না বিয়ে তবে করে একটা লোক বুড়া বয়সে বিয়ে করি, এটা মানে ইতার মাইরা দিছে, তোর কি কমু চমক দিয়েছে। চমক ভাজিমাত। হ্যাঁ। সেটা হলো রেলমন্ত্রী, হ্যাঁ। এখন নাই, উনি আগে রেলমন্ত্রী ছিল, মজিবুর সাহেব। হ্যাঁ। ওরে খোদা বিয়ে করছে, সুন্দর বউ পাইছে, দুইখান বাচ্চা একসাথে পাইছে। আরে বাপ রে বাপ, কম কথা নাকি? ওরে ইঞ্জিন ভালো থাক, এমনি পুরনো হয়ে গেছে ইঞ্জিন, কিন্তু বগিটা তো ভালো পেয়েছে। হ্যাঁ বগিটা ভালো। যাক, তোর কথা মাইনা গেলাম। এখন দোস্ত একটা কথা, হ্যাঁ, কত হইলো, বল। আমার মামতো ভাই বিদেশ থেকে আইছে দোস্ত রে। সে এক মাইয়ে বিয়ে করছে দোস্ত, তার বউ আজকে দেখা আমার মাথায় রক্ত উঠে গেছে। হ্যাঁ মাথা রক্ত উঠে গেছে, সে কি রে? মাথায় অনেকক্ষণ পানি ঢাললাম, আচ্ছা তারপর তারপরে রক্ত নামে না, মানে অবস্থা খারাপ আমার। এখন কি সিদ্ধান্ত নিলি তাই বল। সিদ্ধান্ত, এত সুন্দর বউ, হালার পুতে চেয়ারও ভালো না, এমনি বিদেশ থেকে আইছে, ওটা টাকা আছে, টাকা কি আমাকে কম আছে? এখন চিন্তা করলাম না দোস্ত, আমার একজনে কয় শোনো, এটা বড় পাপ করতেছ। কি মেন কথা হলো বিয়ে করাটা বলে ফরজ, আমি শুনছি কয়েকজনে কইছে, মানে সংসার করতে হবে, বুঝলাম। আখেরাতে জবাব দিতে হয়। কিন্তু শোন, বিয়ে করলে চুল কিন্তু ফকা হয়ে যাবে, মানে ফাঁকা। ও দোস্ত, তুই করিস না, আর সিদ্ধান্ত নিছে আমি বিয়ে করুম। করবি? হ্যাঁ, এর বউ দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি এখন বিয়ে করুম। আর তুই আমারে বুঝাইস না, তুই আর এদিক সেদিক যাইস না। শোন, ক, আমারও যেন কেমন ঠেকছে। তুই করবি? দেখছে মানে মানে তোর সাথে আমার একটা ব্যাপার। জন্ম সন্তানের মতো একটা জুতা দিয়ে ফিরলে আর একটা উ কয়। একদম ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিয়ে তো করবো, হ্যাঁ, তা আমাদের মেয়ে খুঁজে দেবে কিটা, মানে ঘটকটা কিটা? মহিলা ঘটক। হ্যাঁ মহিলা, তার হায় সন্ধান আমি পেয়ে গেছি, তোকে এখনই নিয়ে যাব আমি। এই দেখ, জীবনে অনেক কিছু শুনেছি, কিন্তু এই মহিলা ঘটক এরকম কিছু শুনিনি। কিন্তু আরে পাগল, ডিজিটালে আরো কত কিছু দেখবি, ওই মহিলা ঘটকের কাছে সুন্দর সুন্দর মাইয়া আছে। তাহলে ওই মহিলা ঘটককে বল আমার জন্য একটা সুন্দর মেয়ে দেখতে। আরে মানে গাধা। দুইজনের দুটো একসাথে দেখুক। আগে আমারটা দেখো, কথা বলিস না, চল চল। আমার হবে তো? হবে, সত্যি করে বল। হবে। চল চল চল। তুমি এত দেরি করলা কেন? বাড়িতে কাজ ছিল তাই। আচ্ছা এরকম অপেক্ষা আর কতদিন করতে হবে আমারে? মানে কি? মানে প্রত্যেকদিন এসে আমি দাঁড়ায় থাকি, তুমি বলো কাজ ছিল পরে আসো, কারণ কি? শুনো, কোনো জায়গায় শুনছো যে মেয়েরা দাঁড়ায় থাকে? ছেলেরা তো মেয়েদের জন্য দাঁড়ায় থাকে। আর তুমি আমার ভালোবাসো এটুকু করতে পারবো না? দাঁড়ায় না থাকো, আমার তো বসায় রাখি না আমি। দেখো একটা কথা বলি, কি না এটা একটা অন্য টাইপের কথা বলি। কি কথা কই বাবা? মানে তোমার আমার বিয়ের ব্যাপারটা আমি খুব সিরিয়াসলি ভাবতেছি। সেটা তো আমিও সিরিয়াসলি ভাবতেছি, বিয়ে তো করার দরকার, বিয়ে তো বয়স হয়েছে। কিন্তু একটা কারণে তো বিয়েটা মনে হয় হবে না। আবার কি কারণ? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? কি বলো না বলো তুমি? আরে তোমার কোনো সমস্যা না, সমস্যা তোমার মার। তুমি আমারে বিয়ে করবা, তুমি আমার মারে দিয়ে কি করবা? আরে তুমি বুঝতে পারতেছো না, আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলি তোমার মা যে ঘটকালি করে এটা কখনো মানে নেবে না। কি বলো? হ্যাঁ, আমার মা গটকালি করে দেখি তোমার বাবা মা মেনে নিব না? কে মেনে নিব না? কে? আচ্ছা। এটা কি খারাপ কিছু নাকি? খারাপ কিছু না, তুমি বুঝতে পারতেছো না? তোমার মা বাড়ি বাড়ি যায় মেয়ে দেখে বেড়ায়, ঘটকালি করে, এই বিষয়টা আমাদের ফ্যামিলি নিচ্ছে না মাইনা। তুমি একটু বুঝাই বলো না তোমার ফ্যামিলিতে। বলছি আমি কি করব? আমার বাবা মারা যাওয়ার পর থেকে মা আমার অনেক কষ্ট কইরা বড় করছে, তারপরে গটকালি করছে। গটকালি না করলে তো আমি এত বড় হইতাম না, তুমি আমারে পাইতা না। শোনো, আমার মার সাথে আমি আলাপ করছি, বাপের সাথে ভয়তে আমি আলাপ করি নাই, মার সাথে আলাপ করছি, মা বলছে অসম্ভব, তোর বাপরে আমি কইতে পারবো না, আগে ওর মার ঘটকালি ছাড়তে বল। আমি এখন আমার মারে কেমনে কমে গটকালি ছেড়ে দিতে? বলবা, তুমি আমার কথা বলবা, আমি আমার মারে বলছি না, তুমি তোমার মারে বলতে পারবে না?
তোমার ভালোবাসি দেখে কি আমি এখন আমার মার মুখে মুখে কথা বলবো? তার মানে বলবা না? না, বলবো না কেন? তোমার আমি ভালোবাসি, আমি সবকিছু পারবো। তোমার পাওয়ার জন্য যা যা করার দরকার আমি তাই করবো। তাহলে তোমার মার ঘটকালিটা বন্ধ করো। যদি ঘটকালি না বন্ধ করো আমি তোমার সাথে আর নাই। এমন করো না। আচ্ছা ভালোবাসা যদি তোমার না পাই তাহলে আমার লাভ কি বলো তো? ভালোবাসা কেন পাইবা না? আমি কইছি না তুমি আমার পাইবা? আজকে আমি আমার মাকে বলবো যে গটকালি ছাড়া দে, আর যদি গটকালি না ছাড়া আমি আমার গলা ধরে দিব। এই কথা কেউ না। তুমি গলায় ধরে দিলে আমি কি করবো? আমি কি বাঁচবো বলো? আরে আমি মিথ্যা কইছি, আমি কি হাসা কইছি নাকি গলায় ধরেছি? আমি আমার মারে ভয় দেখাই। কি বলবো না কেন? তোমার যদি আমি বিয়ে করতে না পারি তো আমার ভালো লাগবে? আমারও ভালো লাগবে না। তাইলে আজকে যাই তোমার মারে বলবো। হ্যাঁ বলবো। আচ্ছা এখন থেকে চাই আমি অফিস। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আম্মা মনে হয় বাড়িতে গিয়ে বলি। হ্যাঁ ওই ঘটক বাড়িতে আসেনি? ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? খুব ভালো আছি। চেহারাটা কিন্তু খুব সুন্দর। আরে উনি তো মেয়ে না, এটা হলো মুক্তা ঘটক নেই। ও কিরে আমাকে আগে কয়েকবার আমাকে বাড়ি থেকে আমাকে দুজনটা কয়েকবার কইছে না তোরা বিয়ে করিস না কেন, তোকে বুড়ো হয়ে যাচ্ছিস না। এই সেই মহিলা না এই গেটআপে একটা চেঞ্জ দেখছি। উনি হয়তো বাইরে যাচ্ছে, একটু মেকআপ টেকআপ করছে তাই না? আরে হারুন ভাই, মুই এলাম ঘটক। মুই যদি সুন্দর না থাই মুই কি আপনাকে গড়াইতে পারবো? আচ্ছা শুনুন, আপনি এতদিন চেষ্টা করি যেটা আমাদের মধ্যে বাইর করতে পারেন নাই। আপনারা আমরা দূর করে তাড়াই দিছি যে আমরা বিয়ে করব না। এখন আমরা সিদ্ধান্ত নিছি আমরা দুজনে বিয়ে করব। ও তাই ওই কয় ঘুরিয়ে ঘুরে নাইরে বেলতলায় আইছে না? আসলে দেখলাম বয়স হয়ে গেছে, বিয়ে করাটা ফরজ, এটা এই কাজটা করে এলাই, নয়তো আবার কি জবাব দিব ছেলে মেয়ে না হলে, মানে আমাদের ভবিষ্যৎ বংশদত্ত রেখে যেতে হবে। ওই কথায় কয় না মোর সেই তো বয়স কম না বেশি। মোর মা এখন দেবো বিয়ে আর আপনাকে বিয়ে হরাম। দেখো মোর তো কামের দরকার নেই, মোর টাকার দরকার। আসলে আসলে কি জানেন, অনেকে আমাদের বলে যে তোরা এখনো বিয়ে করলি নি, তোরা বেসন হয়ে থাকলি। তা আমরা বেসন হয়ে থাকতে চাই ওটা খারাপ করে যাক, যে বাদ দে, এখন আসল কথা আসি। এখন দুইটা ফুল পরির মতো দেখতে একদম মানে হ্যাপি সুন্দরী দুইটা মাইয়া আমরা দুজনলা ঠিক করবেন। দুইটারই ফুল পরি দেবো, একটা লাল পরি দিই আর একটা নীল পরি দেই। হ্যাঁ, দুটোই যেন সুন্দরী হয়। তাই কিন্তু মোর একটু টাকাটা বেশি লাগবে। এ টাকা এই অ্যাডভান্স দে তো। তো জানেনই তো মুই টাকা ছাড়া আবার চিনি না এই কিছু। যে এলো আমি 2000 টাকা এলন এলন আমাকে দুইজনের থেকে 2000 দিলাম, তোরা পর আমি দিয়ে দেবো। লাল পরিচয় আবার ফুল পরিচয় দেখছেন নি আপনারা? টাকা দিচ্ছে দুখান, এদি মোর এক বেলার পানের টাকা। আর আগে দেখেন মেয়ে ঠিক হইলে বাড়তি টাকা আমরা দিয়ে দিব। কবে আসবো? আপনারা কাল বিয়েলেন মোর দ্বারা কি মাইয়েরও পাবেছেন না এখন দেখাইতে কিন্তু এখন দেখাবো না। ঘটনা হলো তাহলে আপনারা মাল আবার কম ছাড়বেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা হাতে রেখে দিই। তাই আমরা আসি। আচ্ছা চল। আসসালামু আলাইকুম। কিপটা খটাস টাকা ছাড়ে না। মা, মামা তোমার আমি একটা কথা বলি। কি? তুমি ঘটকগিরি ছাড়বা না ছাড়বা না বলো? ও সুবহানাল্লাহ, মুই যদি ঘটকগিরি ছাড়িয়ে দিই তুই খাবি কি? মুই খামু কি? মোর জামা কাপড় কিনবো কমি দেয়া। মা আর কোনো কাজ নাই? কাজ আছে কিনা বলো? তোমার এই ঘটকগিরি কিসের জন্য করতে হবে? এই মুই যে ঘটকগিরি করি এটা নেকের কাম, নেকের কাম। একটা বাচ্চা ও একটা বিয়ে করেন একটা মসজিদ, এই হইছে যে নেকের কাম। একটা টাকা দিয়া 1000 টাকা দিয়ে একটা নেক কেনা যায় না। আর মুই যে নেকের কাম করি। এই তোর মাথায় এই কেরাপুক ঢুকেছে কি ডাই? কারাপুক মানে? যা সত্যি তাই বলছি। মানুষই আমার বলে কি তোর মাথা ঘটকগিরি করে, এখন শুনতে খারাপ দেখায় না বলো তো? ও আল্লাহ, আর সত্য কথা বলতে কি আমি একটা ছেলের পছন্দ করি, ও আমার বিয়ে করতে চাইতেছে না, তুমি ঘটকগিরি করো দেখা। দেখো তুমি যদি এমন কিছু করো না তাইলে কিন্তু আমি গলা ধরে দিব, ও যদি আমার বিয়ে না এই করে। চুপ কর। আরাম যাবি তুই কার সামনে দাঁড়িয়ে কথা কও? আয় মুই এই ঘটকগিরি করে তোরে খাওয়াই, তোরে লেহাইছি পড়াইছি এই নেকের হালাল পথে। এটা হারাম টাকা না, এটা হালাল। মুখে নাচ গান করে নি টাকা। আয় তুই গলায় ধরে দিবি, তুই দিবি কি? গলায় ধরে মুই দিয়ে দিবি তোরে। দেখো মা, তুমি কথা কথায় আমার এই পড়াইছো লেখাইছো এগুলো বড় কথা না। এখন আমার বিয়ে দিবা না? হ্যাঁ, আমি যারা পছন্দ করি তার কাছে যদি বিয়ে না বসতে পারে তো গলায় ধরে দিব না কি দিব? হন মোর কথা হন, ঝগড়া করিস না।
মুই মা মুই তো তো সুখ চামুই আল্লাহ দ্বারে চাই মন দিয়ে চাই তো যে হালার পর হালায় তোর মায় ঘটকগিরি করে তোরে খাওয়ায় এই জানি নে যে বিয়ে নেবে হ্যাঁ দার মুই আলহামদুলিল্লাহ করে দেবো আর যে তোর মায়ের অসম্মান করবে হ্যাঁ দার তুই যাবি কে এই তোর মা বড় না ভালোবাসা বড় মা তুমি না আমার ভালোবাসো বললা যদি ভালোবেসে থাকো তাহলে তুমি এটা ছেড়ে দিবা হ্যাঁ তোরে মুই ভালোবাসি তুই সারা মন আছে কেটা এই এতটুকু তুই তোর বাপে মরছে মুই কি পারতাম না একটা বিয়ে হতে পারতাম তোর কষ্ট দুঃখের কথা ভাইবে মুই কিছু হরি নাই হন এই রিজিক তো রক্ত লাগে মিশে রয়েছে মুই একটা কামে যাইতেছি মাইয়াটা দেখে আই তোর লাগে আর মেহেন্দি পেশাল করবো না মোর মাথায় রক্ত ঢুকেছে শোনো এটা কিন্তু তোমার শেষ দেখা আর দেখতে পাবো না এরকম হলে আমি ঘরেই থাকবো না এ মিরাজ এ মুই তো কই দেশি মুক্ত ঘটক ও বুবু তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো মনু আসি ভালোই তা ঘরে নাও না মনু ঘরে যাবো না মুই একটা সুখবর লইয়াছি সুখবর সুখবরটা কি ভালো একটা সম্বন্ধ পাইছি সম্বন্ধ হয় 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 তা মুই তো জানি যে তোর বোনটা মানে খুব বড় হয়ে গেছে তা চিন্তা করলাম তুই হলো মোর দেশি ভাই তাই সম্বন্ধটা আগে তোরে দেখাই ভালো একটা সম্বন্ধ অন্য গাছার মুখা বুবু ওই পোলা দেখতে কেমন ও পোলার ছবি লইছি রাখুন মুই আরে শোনো পোলা কি করে আর কোশ না বলো হচ্ছে বিশাল বড় লোক এ কি এক সুখ আর সুখ তোর বোনের ওখানে বিয়ে দিলে শান্তির আর অভাব হইবে না আচ্ছা বুবু এই যে এত বড় লোক পোলা আমাকে লাগে সম্বন্ধ করবে আরে রাখ এই কুলার আছে একটু গরিব সুন্দর মাইয়া এই গেল কি তুই আইছি আমার বোনে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এই তো দেখতে জানি। অপছন্দ করতে পারবে না হ্যাঁ, তা পোলার ছবি একটু দেই আরে বাবু এই দেখ মাশাআল্লাহ এই হইছে যে পোলা আর পোলার বন্ধু দুইজনই পাত্র পোলার তো বয়স বেশি এই বেড়া গো টাকা থাকলে বয়স হয় টাকা দিয়ে তোর বলি শান্তিতে থাকবে আর একটু বয়স্ক পোলা তো ভালো আদর যত্ন করবে কি কও না কও তোর বোনের ডাক তো অবশ্য ঠিকই কইছেন তাহলে দেই যে বিয়ে করবে হ্যাঁ একটু তো দেখাইতে হয় হ্যাঁ। এবার না বন্যা এদিকে বোন এদিকে ওরে কি সুন্দর বোন চোখ পড়ে না এত সুন্দর তোর বোনের চেহারা শোন ওই বুবু একটা সম্বন্ধ নিয়ে এসেছে তোর জন্য ছেলে মাশাল্লাহ ভালো টাকা পয়সাও মেলা আছে দেখ তোর পছন্দ হয় কিনা হন হন মাগো তাহা থাকলে পৃথিবীতে সুখকে না যায় বুঝছো? ঠিকই কইছে অনেক পয়সার বুবু, মালিক ছবিটা তুই দেখা। না একটু ছবি দেখবি এই মনু মনু এই হচ্ছে পোলা বুঝছো আর এই পোলার বন্ধু দুইজনই পাত্র মাশাআল্লাহ চাঁদের মতন বুবু ভুল করে ছবিটা পড়ে নাই তো আরে না এই 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 যে মুখ হারুন ভাই আর এই হচ্ছে যে কাজল ভাই কি সুন্দর এই পোলা ভাই এটা পোলা এই তোমার দাদার থেকে বয়স বেশি আমার এই আমি আমার দেশি হয়ে যাই আবল তাবল ছবি নিয়েছি আমি তো তখনই কইছি যে ও পছন্দ করবে না এই এটা কি সুন্দর এই সামনে না এই তো সুন্দর বসলে কি দেখাইতেছে। হয় ওকে সুন্দর ওকে এই, এই, তোর মাথায় খাইছি তো উল্টি আবার এই বানা বানা রে হাই এ বানা ওঠ ওঠ ওঠ, ওঠ, ওঠ। এই কি সর্বনাশ শোন মেয়ে যেটা সুন্দর ওটা কিন্তু আমার হ্যাঁ? যেটা সবচেয়ে বেশি সুন্দর ওটা আমার একটু কালা টালা হইলো তুই কিন্তু রাজি হয়ে যাবি বেশি তক্র করবি না কই দিলাম ঠিক আছে তোরটা তুই ভালো দেখছিস আমারটা দেখবি না? আরে তুই আমি তোর বন্ধু না আমার একটা পছন্দ আমি পছন্দ আগে করবো তুই পরে করিস ডাক উনি দে। তো আমাকে এখন 100-150 মেয়ে দেখাবে বুঝছিস না হ্যাঁ, আমার দেরি সহ্য হচ্ছে না ওই এ মুক্তা আপা ঘটক ঘটক সাহেব নি আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আছি আমরা ওই যে ওই অ্যাডভান্স দিয়ে গেলাম ওই দিন 2000 টাকা মনে আছে না মনে আছে হ্যাঁ আমি দিছিলাম হ্যাঁ হ্যাঁ মোর মনে আছে আর এই 2000 টাকার লগে মোর আরো 2000 টাকা ভরছি মানে 4000
কেন? এই 4000 গেছে মাইয়া দেখতে দেখতে। আচ্ছা তুই তো অনেক মেয়ে দেখেছে তার থেকে বাছাই করে মনে দুটো রেখেছেন। আমনে গো ছবি যে মাইয়ারে দেয় মাইয়া ঠাস করে হাত ফেলে হয়েছে। কেন খুশিতে? খুশিতে না, আমনে গো চেহারা দেখতে। চেহারা আবার কি আছে? চেহারা তো ঠিকই আছে। আরে বুড়িয়া বুড়িয়া কয় কি এ মাতারি এই বুড়িয়া বেড়াগুলো লইয়েছো, এই বুড়িয়া বেড়াগুলো মাইয়ে বিয়ে দেবো। মোরো ধরিয়া গড়াইছে গড়াইছে, বোঝেন গড়াই নাকি কেন নইছে মোরো একটা মাইয়াও পান নাই একটাও হয়নি। কোনো দিকে, মানে কোনো গরিবের শাসার মেয়ে, কোনো মুসির মেয়ে এই ধরনেরও পান নেই। এ আপনারা বোঝেন নাকি, আপনাকে বয়স যে হইছে বোঝেন আপনারা। বয়স হলো আমরা যোগ্য সম্পন্ন। এ তোরা কইছি না তুই হালার পালা আমার খালি বুদ্ধি দিতি তোর বিয়ে করুম না। এ জোয়ান দিবস আমার চেহারা আছিল কি সুন্দর রাজ্জাকের মতো, তোর ওই গুতাগুতি বিয়ে করতে কালার শার্টটা পরে কি সুন্দর লাগছে। তোর লাভ হইলো কি? আমাকে কি খারাপ লাগছে? না খারাপ লাগে না, যদি একটা বুড়ি পাইতাম। তুমি বলো, তুমি বলো। এই কঙ্কালের উপরে শার্ট পড়াইলে হইব, আমরা বুড়ো হয়ে গেছে কি কয় মেয়েরা আমাকে ছবি দেখলে নাকি হার্ট ফেল করে। আচ্ছা জাগা এখন একটা এই সুবহানাল্লাহ, এটা কে? ওদিক চোখ দিয়ে লাভ নাই, এলে মোর মাইয়া। ও আপনার মাইয়া, বিয়ে দান নেই তো? না কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমি এই সোবারলা গাল হাঁটা রাইম এককারে বেয়াদব তোরটা পরে। আমার কাছে আপনার মাইয়া বিয়ে দেন, সুখে থাকবো, শান্তিতে থাকবো, রানীর হালে থাকবো। এই মোর নাম ঘটক মুক্তা, এই বুড়িয়ার দ্বারে বিয়ে দেবো মোর এই মাইয়া, কি মনে হচ্ছে? আমার সাথে দেবে। বাবা, কয় কি বাপের বাপ, মানে এলো বাপের বাপ, মানে আমাকে দাদা। তাহলে দিবেন না? না যাক, যেটা আশা করছি বুড়া বয়সে কত ধামরামি। যেটা আশা করছি হইলো না, মনে করলাম চোখ যে মেয়েটারে ভালোবাসবো ওর মাকে, মানে আমার শাশুড়িরকে বান্ডেলটা 1 লাখ টাকার বান্ডেলটা গিফট করব। আর মনে হয় এদের ভাগ্যে জুটলো না। এটা 1 লাখ টাকা দেই না, আগে ধরেন না, একটু ধরি। আগে বলেন আপনি মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন কিনা? দেবো দেবো। দিবেন দিবেন। মা কি কর তুমি? মা একটু গিরান লইতে দি, এই টাকার উপরে শান্তি আছে পৃথিবীতে কোন? ওরে আল্লাহ না। এরে বুঝান বুঝান। ও মা 1 লাখ টাকা, মা 1 লাখ টাকা। ওরে টাকা। মা তুমি এই বুড়ার কাছে আমার বিয়ে দিবা? ওরে মা থাম থাম, এই বেড়া মানুষ কোনোদিন বুড়া হয় না। ওরা রাজি রাজি, মা রাজি কর, রাজি টাকা রাজি। তোমার মেয়েটার একটি ভাষা আনো না আমার সাথে টাকা, দাও। মা টাকা, এই দে, আমাদের টাকা। দেখো তো আমার করে মানাইছিনি। সুন্দর বানাইছে। আমার সাথে বানায়নি। আর বিয়ে করবো আমি তোর তোর ভাবি বেয়াদব। খালি আমার কি হবে? তোর একটা ব্যবস্থা করতেছি। হ্যাঁ শাশুড়ি আম্মা, আমি রাজি। রাজি না? তুই কইছিস তো ওই দিন ওনারা সুন্দর লাগতেছে, তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তার মানে তুই আমার শ্বশুর হবি, তুই আমার আব্বা ডাকবি, শ্বশুর আব্বা। আলাম যদি তো না না না, ভুল কইছি, আমি তোর শ্বশুর আব্বা ডাকবো। আল্লাহর বাল্লাহ, তুই আমার শ্বশুর। কিসে পালাম যদি, তাও একটা বুড়ি। তাতে কি হয়েছে? বুড়ি হইলাম তোর কারণে, পরাণের নাচ 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 নাচ, পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে।